হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ, মাগুরা বডি ফিট ল্যাব জিমের ট্রেনার। সো আজকে আর ওয়ার্কআউট নিয়ে কথা বলবো না, আজকে একটা অ্যাডভাইস মূলক বিষয় নিয়ে কথা বলবো। সো অনেকেই আমাকে এসে বলেন, ভাই 4-5 মাস হয়ে গেল আমি জিমে আসি, কিন্তু আমার তো ভাই কোনো কাটিং আসে না, কোনো তো ইমপ্রুভ আসে না। তো ভাই ইমপ্রুভ আসতে হলে তো আপনাকে প্রপারলি ভাই ম্যাটগুলো দিতে হবে, এর পাশাপাশি ডায়েটটা খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে। কিন্তু আমি অনেকেরই দেখি, চুপি চুপি দেখি বা কারো কাছ থেকে আমি ইনফরমেশন নিই। আপনারা অনেকেই কি করেন, জিমে দেখা গেল আপনি একা আসেন না, আপনার সাথে একটা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন। এসে আপনারা ফোন চাপাচাপি করেন, এরপর হয়তো এক সেট মারেন, মারে 3-4 মিনিট করে আপনারা রেস্ট নেন। এগুলো তো মাসেলে আপনার কোনো কাজ হবে না। আপনার যদি আপনি না পারেন, সুন্দর মতো 10 সেকেন্ড 15 সেকেন্ড রেস্ট করে করে এরপরে আপনারা পূর্ববর্তী ব্যায়ামে যাবেন। কিন্তু আপনারা কি করেন, এক সেট ব্যায়াম করেন তো গল্প করেন 10 মিনিট। তো এরকম করলে তো ভাই আপনার বডি কখনো সুন্দর হবে না। এটা তো আছে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা জিম শেষ করে ওই ফ্রেন্ড সার্কেলের সাথে যেই একদম একটা ফাস্টফুডের দোকানে চলে যান। তখন আপনার জিম করার পরে ক্যালোরি বার্ন হয়, তখন আপনার মাসেলে খাবার চায়। তখন আপনারা কি করেন, ওইখানে প্রোটিন জাতীয় খাবার না দিয়ে আপনার ওইখানে ফাস্টফুড দোকান, যেমন চপ আছে, বেগুনি আছে, এরপরে আপনার চটপটি আছে, ফুচকা আছে, আপনারা এগুলো খান। অনেকে আছে এমন করে যে একটা পানীয় জাতীয় খেয়ে দেয়, অনেকে মিষ্টিও খায়। সো ভাই এগুলো করলে আপনি 5 বছর কেন 10 বছর 20 বছর করলে আপনার আশা করা যায় যে আপনার সুন্দর একটা মাসেল হবে না। সো আপনার কাটিংও আসবে না। সো ভাই এগুলা করলে আসলে আপনার বডি হবে না। আপনি যতই এসে বলেন যে ভাই 5 মাস 6 মাস আমি ট্রেনিং করি, এরপর আমার বডিটা কেন সুন্দর হয় না। সো এই বদ অভ্যাসগুলো থাকলে ভাই জীবনও আপনার বডি সুন্দর হবে না। সো আমাদেরকে আসলে আরেকটা গল্প, এটা কি, অনেকে আছে আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে হয়তো একটা জিনিস খাইতে বললো, আপনি যে জিম করেন এটা তো আপনার মাথায় রাখতে হবে। সে যদি আপনাকে বলে, দোস্ত তুই তো ওয়ার্কআউট করিস, সো তোর তো ফাস্ট ফুড আসলে খাওয়া যাবে না, তো তুই ফ্রুটস খাবি নাকি সিঙ্গাড়া খাবি। সো আপনি সেই জায়গায় কি করে সিঙ্গাড়াটা বেছে নেন, যে ওটা মুখরোচক খাবার। সো ভাই এরকম জিব্বা যদি আপনি ঠিক না করতে পারেন, তাইলে ভাই আপনার কখনোই আশা করা যায় না যে আপনার কাটিং আসবে। সো আপনি জিম যতই করেন কাটিং আসবে না। সো আপনাকে যদি কাটিং আনতে হয় বা লিন মাসেল আনতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই সুন্দরভাবে প্রপারলি ব্যায়ামটা করতে হবে, ডায়েটটা সুন্দরভাবে মেনটেন করতে হবে। জিমের ভিতরে এসে শুধু ওয়ার্কআউটটাই করতে হবে। আপনার গল্প গুজব, ফোন চাপাচাপি, অনলাইনের ভিতর অনেক সময় থেকে ফোন চাপাচাপি এরকম আসলে করা যাবে না। তাহলে আপনার কখনোই বডিটা সুন্দর হবে না। সো আপনি যদি আপনার বডিটা সুন্দর চান বা লিন মাসেল চান, কাটিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জিমে এসে সুন্দরভাবে প্রপারলি জিমটা করতে হবে। পাশাপাশি ডায়েট মেনটেন করে আপনাকে প্রোটিন জাতীয় খাবার খাইতে হবে। তাহলে আপনার কি হবে, মাসেলটা অনেক সুন্দর হবে আর কাটিংও আসবে। তখন আর আপনার এটাকে নিয়ে আর কোনো ডিপ্রেশনে আপনি যাবেন না, বডিটা তখন সুন্দর হয়ে যাবে। সো এটা আসলে বলতে চাইছিলাম না, কিন্তু কিছু কিছু ছেলেদের কোশ্চিন করে, সো এটা না বলে আসলে পারলাম না। সো আসলে এজন্যই তাদের জন্য আসলে আমার আজকে এই ভিডিওটা করা বা এই অ্যাডভাইসমূলক কথাগুলো বলা। সো আশা করি সবাই এটা সুন্দরভাবে দেখবেন। আর সো আমার কথা মতো এইভাবে যদি আপনারা সুন্দরভাবে প্রপারলি জিমটা করতে পারেন, তাহলে আপনার বডিটা অনেক সুন্দর হবে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।